সো এতক্ষণ আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে ইফ কন্ডিশন দিয়ে কিভাবে কি করতে হয় সেগুলো দেখে নিলাম। এখন আমরা যতটুকু আজকে শিখলাম সেটার উপর বেস করে একটা লগইন অথেন্টিকেটর বানানোর চেষ্টা করব। সেটা কি জিনিস, যে কেউ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছে, সেই ইউজার নেম পাসওয়ার্ডের সেটটা ঠিক কিনা, যেটা দিয়েছে কারেক্ট কিনা, সেটার উপর ডিটারমাইন করে আমরা প্রিন্ট করব যে ওয়েলকাম টু অ্যাকাউন্ট অথবা ইউ আর নট এ মেম্বার। প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম সিস্টেম আছে, নট নেসেসারিলি আমরা যেভাবে করছি সেভাবেই আছে, বাট এটা আছে। আমরা এখন এটা পাইথনে করার চেষ্টা করব। এখন পর্যন্ত যা শিখেছি তাই দিয়ে করার চেষ্টা করব। তো আমরা ফার্স্টে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটার নাম দিলাম এ, আর সেখানে আমরা স্টোর করলাম যে অ্যাডমিন 1, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাডমিনের ইউজার নেম। আর বি সমান বললাম যে অ্যাডমিন 1 এর পাসওয়ার্ড হচ্ছে PASSWORD পাসওয়ার্ড 123। এখন যখন কেউ আসবে লগইন পেজে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। আমরা যেহেতু এখন ইন্টারফেস তৈরি করা শিখিনি, সো আমরা এখন সহজভাবে নেওয়ার চেষ্টা করি। দুইটা ইনপুট নেই। ইনপুট ফার্স্টে নিলাম সি, ইনপুট নিয়ে সি ভেরিয়েবলে সেভ করবে, তো সি সমান ইনপুট। ইনপুট নিল, ইনপুট নেওয়ার সময় আমাদের বলবে যে এন্টার ইওর ইউজার নেম, আপনার ইউজার নেম দেন, এটা একটা বলবে। আরেকটা আমরা ভেরিয়েবল নিচ্ছি ডি, সেটার ভিতর আমরা আবার ইনপুট নিতে চাচ্ছি ইউজারের কাছ থেকে। ইনপুট নেওয়ার সময় আমরা এটা প্রিন্ট করব যে এন্টার ইওর পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড না হলো, সো ইউজার আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এখন সেটা কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করার জন্য আমরা একটা ইফ স্টেটমেন্ট নিয়ে নিলাম, সেটার ভিতর বললাম যে এ আমাদের যেটা অ্যাডমিন ইনপুট দিচ্ছে সেটা হচ্ছে কি সি, সো সি সমান সমান এ, মানে ইউজার নেমের সাথে যদি ইউজার নেম ম্যাচ করে, আর মানে এন্ড যদি পাসওয়ার্ড যেটা আমাদের ইউজার দিচ্ছে ডি সেটার সাথে যদি আমাদের যেটা রেকর্ড করা আছে পাসওয়ার্ড বি সেটা ম্যাচ করে, তাহলে প্রিন্ট করে দাও ওয়েলকাম টু ইউর অ্যাকাউন্ট, ওয়েলকাম টু ইউর অ্যাকাউন্ট। আর যদি সেটা ম্যাচ না করে, এলস যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে কি করবা, প্রিন্ট করে দাও যে ইউ আর নট এ মেম্বার। যেহেতু আমরা এন্ড কন্ডিশন দিয়েছি, যদি দুইটাই ম্যাচ না করে তাহলে তো আমাদের ঢুকতে দিবে না। ইউজার নেম আর পাসওয়ার্ড দুইটাই ম্যাচ করা লাগবে। তো সেটার জন্য এই অথেন্টিকেটর দিলাম যে যেটা ইউজার নেম নিচ্ছে সেটা সি, সেটার সাথে আমাদের যে ইউজার নেম প্রোগ্রামে দেওয়া আছে এ, সেটা সরাসরি ম্যাচ করা লাগবে। এবং আরো কি ম্যাচ করা লাগবে, যে আমাদের পাসওয়ার্ড যেটা ইনপুট নেওয়া হচ্ছে ডি সেটা সমান হবে যেটা আমাদের পাসওয়ার্ড সেভ করা আছে বি সেটা। এই দুইটাই যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে এই কাজ হবে, না হলে বলবে ইউ আর নট এ মেম্বার। ঠিক আছে, সেভ করলাম, নাও রান করলাম। দেখেন এন্টার ইওর ইউজার নেম, আমাদের ইউজার নেম চাচ্ছে, সো আমরা অ্যাডমিন 1 দিলাম। আমাদের পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড 123, সো ওয়েলকাম টু ইওর অ্যাকাউন্ট। এখন যদি আমরা আরেকবার রান করে অ্যাডমিন 1 আমাদের ফার্স্ট অ্যাডমিনের নাম, সো আমরা অ্যাডমিন 1 না দিয়ে জাস্ট অ্যাডমিন দিলাম, আর পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড 123 যা ছিল তাই, তাহলে ইউ আর নট এ মেম্বার। সো আমাদের এ পর্যন্ত কাজ করছে। এখন যদি এরকম হয় যে আমাদের অ্যাডমিন তো একজন না থেকে দুইজন থাকতে পারে, সো আমরা একটা সেকেন্ডারি অ্যাডমিন তৈরি করি, এবিসিডি শেষ। সো ই সমান দিলাম আমাদের সেকেন্ড অ্যাডমিন, তো তার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন 2, আর আমাদের সেকেন্ড অ্যাডমিনের একটা পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড ভেরিয়েবল নিলাম এফ, সেটার ভিতরে স্টোর করলাম বড় হাতের পি এ ডবল এস পাস 123। ঠিক আছে, দুজনের পাসওয়ার্ড আলাদা, ইউজার নেম আলাদা। এখন যদি আমাদের এদেরকে অথেন্টিকেট করতে হয় তাহলে আমরা সেম ভাবে অথেন্টিকেট করব, বাট এখানে যেহেতু আমাদের হয় এ অ্যাডমিন তার ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট দিবে অথবা ওই অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট দিবে, এখানে অথবা আসছে, সো আমাদের এখানে ইউজ করতে হবে অর এর ভিতর আমরা আবার সেম কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব, যে আমাদের যেটা ইনপুট নেওয়া হয়েছে সি সমান সমান হবে সেকেন্ড অ্যাডমিনের ইউজার নেম ই, এন্ড শুধু ইউজার নেম মিললে হবে না, পাসওয়ার্ডও মিলা লাগবে। সো আমাদের ইনপুট ডি সমান সমান হতে হবে সেকেন্ড অ্যাডমিনের পাসওয়ার্ড এফ। ঠিক আছে, পুরো কন্ডিশনটা একটা ব্র্যাকেটের ভিতর আমরা নিয়ে নিই, তাহলে এটা ইফ এর কন্ডিশনের ভিতর চলে আসছে। এই তাহলে আমাদের দুইটা ইউজার ক্রিয়েট করা হয়ে গেল। এখন দেখি আমাদের সেকেন্ড অ্যাডমিন কাজ করছে কিনা। তার জন্য ইউজার নেম দিয়ে দিলাম কি অ্যাডমিন 2, আর পাসওয়ার্ড দিয়ে দিলাম বড় হাতের পি এ ডবল এস পাস 123। সো ওয়েলকাম টু ইওর অ্যাকাউন্ট, মানে আমাদের সেকেন্ড অ্যাডমিনও অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা এখন চাচ্ছি যে যদি কোনো অ্যাডমিন ইউজার নেম ঠিক দিল বাট পাসওয়ার্ড ভুল দিল, অথবা ইউজার নেম ভুল দিল পাসওয়ার্ড ঠিক দিল, সেটা আমাদের প্রোগ্রাম অ্যাডমিনকে বলে দিবে যে ইউ হ্যাভ এন্টারড এ রং পাসওয়ার্ড, এরকম কিছু। সেটা যদি করতে চাই তাহলে এখানে কি করতে হবে, আমাদের আরেকটা কন্ডিশন নিতে হবে এলিফ। এলিফের ভিতরে আমরা কন্ডিশন কি বলে দিব, কন্ডিশন অনেকটা এরকমই, সো আমি জাস্ট কপি করে নিই এটা। ওকে, সো কন্ডিশন ফার্স্টে কি দিচ্ছি, যদি ইউজার নেম ঠিক দেয়, তাহলে এটা তো আমাদের ইউজার নেমের ঘর, এখানে কিছু করার নাই। ইউজার নেম ঠিক দিল বাট পাসওয়ার্ড আমাদের ভুল দিয়ে দিল। পাসওয়ার্ড যদি ভুল দেয় তাহলে নট ইকুয়াল টু,
একটা ইকুয়াল টু আছে, একটা নট ইকুয়াল টু। আবার এই অ্যাডমিনের ক্ষেত্রেও একটা ইকুয়াল টু ইউজার নেম ঠিক আছে বাট পাসওয়ার্ড ভুল, সেক্ষেত্রে পাসওয়ার্ড নট ইকুয়াল টু। এ হলো আমাদের শর্ত দেওয়ার পর এখানে আমরা প্রিন্ট করে দিলাম, যেহেতু আমাদের ইউজার নেম ঠিক দিচ্ছে পাসওয়ার্ড ভুল দিচ্ছে, সো আমরা এখানে বলছি যে সরি ইউ হ্যাভ এন্টার্ড এ রং পাসওয়ার্ড, আপনি ভুল পাসওয়ার্ড দিয়েছেন। তাহলে আমাদের ইউজার নেম ঠিক আছে। এবার আমাদের ইউজার নেম ভুল করবে আর পাসওয়ার্ড যদি ঠিক করে, সেক্ষেত্রে আমাদের আরেকটা কন্ডিশন নেওয়ার দরকার হচ্ছে, সেটা নিয়ে আরেকটা এলিফ লাগবে, সরি ইউ হ্যাভ এন্টার্ড এ রং। এবার আমাদের ইউজার নেম ভুল হবে, সো ইউজার নেম যদি ভুল হয় পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে এখানে সমান সমান হবে, আর ইউজার নেমের ক্ষেত্রে নট ইকুয়াল টু হবে। এই তো, আর কোনো পার্থক্য নাই। সো এখানে আমরা দিয়ে দিলাম নট ইকুয়াল টু আর এটা দিয়ে দিলাম ইকুয়াল। যদি দুইটাই ভুল করে সেক্ষেত্রে তো সরাসরি বলে দিচ্ছে ইউ আর নট এ মেম্বার। যদি শুধুমাত্র ইউজার নেম ভুল করে পাসওয়ার্ডটা ঠিক দেয় তাহলে বলে দিবে সরি ইউ হ্যাভ এন্টার্ড এ রং ইউজার নেম। আর যদি ইউজার নেম ঠিক দেয় আর পাসওয়ার্ডটা ভুল দেয় তাহলে বলে দেবে সরি ইউ হ্যাভ এন্টার্ড এ রং পাসওয়ার্ড। সো এটা সেভ করলাম, এখন রান করলাম। রান করার পর ইউজার নেম আমরা ফার্স্টে ঠিক দেই admin1, আর পাসওয়ার্ড আমাদের সেকেন্ড অ্যাডমিনের পাসওয়ার্ড যেটা ছিল PASS pass123 সেটা দিলাম। তাহলে কি বলে, সরি ইউ হ্যাভ এন্টার্ড এ রং পাসওয়ার্ড। সো একজনের ইউজার নেম আরেকজনের পাসওয়ার্ড যদি দেন সেক্ষেত্রে ইউজার নেমটা ঠিক আছে, আপনার পাসওয়ার্ডটা ভুল, সো বলে দিল পাসওয়ার্ড ভুল। পাসওয়ার্ডটা অন্যজনের দিয়েছেন, সো এটা তো ওই ইউজারের পাসওয়ার্ড না, সেটাও ধরতে পেরেছে যে পাসওয়ার্ড শুধু লিস্টে থাকলেই হবে না, অবশ্যই ঠিকটা থাকতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য বলে দিলে পাসওয়ার্ড ভুল। এখন আমরা যদি সেম কাজটা করি, ধরেন অ্যাডমিন 2 এর ওখানে আমি লগ ইন করতে যাচ্ছি আর পাসওয়ার্ড একটা ভুল ভাল আবিঝাবি দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কি হবে, সরি ইউ হ্যাভ এন্টার্ড এ রং পাসওয়ার্ড। এখন আমরা যদি ইউজার নেম ভুল দিই, আবিঝাবি একটা ইউজার নেম দিলাম, অথবা ইউজার নেম দিলাম অ্যাডমিন আর পাসওয়ার্ড ঠিকই দিলাম PASSWORD 123 পাসওয়ার্ড, সরি ইউ হ্যাভ এন্টার্ড এ রং ইউজার নেম। এখন যদি আমরা দুইটাই আবার ভুল করার চেষ্টা করি, অ্যাডমি দিয়ে দিলাম অ্যাডমিনের নাম আর পাসওয়ার্ড দিলাম হাবিজাবি, তাহলে কি করবে, ইউ আর নট এ মেম্বার। বুঝতে পেরেছেন? সো এইভাবে চলছে। এখন আমি আরো ফার্দার নিয়ে যেতে চাই, আমি কি করতে চাই যে কোন ইউজার আমার লগ ইন করছে সেটাকে আমি ডিটেক্ট করব, আর স্পেসিফিক্যালি সেই ইউজারকে আমি আইডেন্টিফাই করে বলে দিব যে ওয়েলকাম ইউজার 1 অথবা ওয়েলকাম ইউজার 2, মানে অ্যাডমিন 1 অ্যাডমিন 2। সেটার জন্য আমরা যেহেতু লগ ইন করার পরে এই ধরনের কাজ হবে, সো লগ ইন এইখানে তো আমাদের হয়ে যাচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড যখন ঠিক দিচ্ছে। এখানে যদি আপনারা আরো ইউজার অ্যাড করতে চান অবশ্যই অর দিয়ে সেম ভাবে কন্ডিশন সেট করে দিতে পারেন, অথবা আরো বেটার ওয়ে আছে পরে দেখবো। সো এখন আপাতত আমরা অ্যাডমিন কে লগ ইন করার চেষ্টা করছে বা কে লগ ইন করেছে সেটা দেখবো। লগ ইনের পরে যেহেতু ভেরিফিকেশন হবে যে আসলে কে লগ ইন করেছে, আগে লগ ইন করে নেক। সেটার জন্য আমরা এখানে আবার আরেকটা ইফ দিতে পারি, এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ, মানে ইফ এর ভিতরে ইফ। ঠিক আছে, আমাদের যেমন নেস্টেড লুপ শিখেছিলাম সি তে, সেরকম এখানে আমরা ইউজ করছি নেস্টেড ইফ। সো ইফ যেহেতু আছে একটা কন্ডিশন দিতে হবে। এখন আমি কন্ডিশন কি দিব, কন্ডিশন দিব যে আমাদের যে ইউজার নেম নিয়ে আমরা কাজ করছি, সো ইউজার নেম সি সমান সমান যদি হয় ইউজার নেম এ, আমাদের এ তো ফার্স্ট অ্যাডমিনের ইউজার নেম, সো যদি এরকম হয় যে সি সমান এ, এটা ফার্স্ট অ্যাড, বোঝা গেল। সেক্ষেত্রে কি করবে, প্রিন্ট ওয়েলকাম অ্যাডমিন 1। আর সেটা না হয়ে যদি আমাদের সেকেন্ড অ্যাডমিন হয় সেক্ষেত্রে আমাদের শর্ত কি হচ্ছে যে সি তো আমরা ইনপুট নিচ্ছি, সি সমান সমান হতে হবে আমাদের সেকেন্ড অ্যাডমিনের ইউজার নেম হচ্ছে ই, সি সমান সমান যদি ই হয় সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করতে হবে ওয়েলকাম অ্যাডমিন 2। দেখি এবার আমাদের এই প্রোগ্রামটা কাজ করছে কিনা। রান করলাম, আমাদের অ্যাডমিন 2 এর ইউজার নেম ছিল অ্যাডমিন 2 দিলাম, আর পাসওয়ার্ড ছিল PASS123 pass123 ওয়েলকাম অ্যাডমিন 2। সো আমাদের কোন অ্যাডমিন লগ ইন করেছে সেটাও ডিটেক্ট করতে পারছে। এতটুকু ছিল, এটা আপনারা নিজের ইচ্ছা মতো আরো মডিফাই করতে পারেন, বাড়াতে পারেন, কমাতে পারেন। জাস্ট আপনাদের লজিক গুলো কিভাবে কাজ করছে, আমাদের ইফ, ল্যাডার ইফ, এলস কিভাবে কাজ করছে সেই জিনিসগুলো আরেকটু ভালোভাবে যেন বুঝতে পারেন সেই জন্য এই প্রোগ্রামটা দেখানো হলো। সাথে তো এখানে আমরা রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর এগুলোও দেখে নিলাম, এগুলো কিভাবে ব্যবহার করছি আমরা সেপারেট কন্ডিশন ম্যাচ করাতে, সেটাও দেখা হলো। সো ধন্যবাদ, এতটুকুই ছিল আমাদের এলসি বা ইফ ল্যাডারের ভিতর বা কন্ডিশনের ভিতর, কন্ডিশনাল এক্সপ্রেশনের ভিতর।